শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, ভালো আছেন? বলেন। আমি কোথা থেকে? আমি তো আল খবর থেকেই বলছি। সেদিনকে দেখা হলো আপনার সাথে গত হইতে। কি নামটা বললেন? আমানতুল্লাহ। আমানতুল্লাহ। আচ্ছা, চলেন প্রশ্ন করেন আপনার। এখন ব্যক্তি আমি পরিচয় সময় নেই, অল্প সময়। আমি আমি এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা অডিও দেখছিলাম। ওনাকে একজন প্রশ্ন করেছিলেন যে যে ইমাম দাড়িতে এবং চুলে কালো কলপ করেন, ওনার ইমামতি হবে না। এর তাৎপর্য হুম। জানতে চাইছি আপনার কাছে। সে ফাসে, যারা বলছে যে দাড়ি কালো করা হারাম, অধিকাংশ ওলামারা এটাই বলছেন। একমাত্র হানাবেলা হামবেলা হামবেলি মজাহ বলছে মাকরু। হ্যাঁ, এই জন্য অনেকেই আরবরা আরবরা কালো করে থাকে। তাদের কাছে এটি নাজায়েজ নয়। তো তাদের তাদের ফিকহে সেটি জায়েজ। তারা কিছু দলিল পেশ করেছে, কিছু সালাফ থেকে সাহাবা কেরামদের আমল পেশ করার চেষ্টা করেছে তারাও। কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা, দুটি তিনটি হাদিস রয়েছে যার ফলে দাড়ি কালো করা জায়েজ নয়। বরং ব্রাউন, বেশি তো ব্রাউন করতে পারবে, আর না হলে মেহেদির রং যে রয়েছে লাল অথবা ব্রাউন করবে। হ্যাঁ, লাল কালোর মাঝামাঝি এটা চলবে, কিন্তু কালো করা জায়েজ নয়। একটি নাজায়েজ কাজ কেউ যদি করে, তাহলে সেই ব্যক্তি কাফের তো না, কাফের পিছনে নামাজ হবে না। মুশরিক তো না, বড় মুশরিক, তার পিছনে নামাজ হবে না। ফাসেকের পিছনে নামাজ হবে। যেখানে যার দাড়ি নেই তার পিছনে নামাজ হবে, তার টাকার নিচে কাপড় আছে তার পিছনে নামাজ হবে। যেই ব্যক্তি আপনার সুদ খায় তার পিছনে নামাজ হবে, ঘুষ খায় তার পিছনে নামাজ হবে। যার নামাজ শুদ্ধ, এটি কায়দা শুনে রাখেন ফিকহের, যার নিজের সালাত শুদ্ধ, তার ইক্তেদা শুদ্ধ, তার ইমামতি শুদ্ধ। বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস রয়েছে, সাল্লি আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লি খালফা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ ঠিক আছে, বড় শিরক কুফরি মুক্ত আছে, নাস্তিক নয়, মাজার পূজারি নয়, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না, সেই ব্যক্তির পিছনে সালাত আদায় করো, সেই ব্যক্তির জানাজা পড়ো। ফাসিকের জানাজা পড়া যায়, ফাসিকের ইমামতি যায়। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। আর বাকি কিছু মুফতি রয়েছেন যাদের বাড়াবাড়ি রয়েছে, যারা মুসলিমদের ক্ষেত্রে বাড়াবাড়ি কিছু ফতোয়া দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক জায়গা থেকে ফতোয়া নেওয়ার তৌফিক দান করুন। ফতোয়া নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক হইতে হবে। যে কড়া কথা বলে, চরমপন্থী অবলম্বন করে, তার কাছ থেকে ফতোয়া নেবেন, এটা এটা আপনার মানহাজ নয়। মানহাজ হইতে হবে যে ইলমি কথা যারা বলে, কোরআন সুন্নাহ, তাদের থেকে নিতে হবে। জি, আল্লাহ সঠিক বুঝ দান করুন। কোন ইমাম চুল দাড়ি এবং বুকের লোম কলপ করলে তার পিছনে সলাত আদায় করা যাবে? সলাত চলবে, করা হারাম, করা কাবিরা গুনহা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি শেখ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, ধুলিয়ানের থেকে। জি, বলেন। মাশাআল্লাহ, জি, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, জি শেখ, যে আমরা মানে নমাজ টমাজ পড়ি, আবার গুনহারও কাজ গুলা করি, মাঝে মধ্যে হয়ে যায়, মানে জেনে শুনে লয়, মানে করবো না করি তো ও হয়ে যায়। তো এইসব গুনহার কাজ গুলা করাতে যদি মানে তেহরি ফেলা মৃত্যু হয়ে গেল, তো নেক আমল আছে, এরকম গুনহারও কাজ আছে। তো এইসব আমল করে মানে তোবা করলো না, মরে গেল, তো কবরে এসে মানুষের কি গুনাহ ক্ষমা হবে? হুম, আখারাত আস্তে আস্তে কি সে মানুষ কি জান্নাতে যাওয়ার আগে আগে কি কবরে সম্পূর্ণ গুনাহ শেষ হবে কি বিষয়ে জানতে চাইছিলাম আর কি। হুম। গুরুত্বপূর্ণ প্রশ্ন। অধিকাংশ মানুষের অবস্থায় এরকম, যারা আমল করছেন, ফরজ ওয়াজিব আদায় করছেন, মোটামুটি হারাম নাজায়েজ থেকে, কাবিরা থেকে বেঁচে থাকছেন, তাদের অনেকেরই, বিশেষ করে আজকাল এই সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে, ইন্টারনেটের ফ্যাসিলিটির ফিতনার যুগে, আল্লাহর বড় পরীক্ষা, নির্জনতার গুনাহ, খালওয়াত, খালওয়াতের ও নির্জনতার গুনাহ, এই গুনাহগুলি থেকে খুব কম লোকই, অল্প লোকই বেঁচে আছে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন এবং বেঁচে থাকার তৌফিক দান করেন। যেমন সবার সামনে বাইরে আমরা আল্লাহকে ভয় করি এবং আমরা গুনাহ থেকে বাঁচি, তেমনি নির্জনেও আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বলছেন যে আমরা অনেকে গুনাহ করি, এ কথা বলবেন না, বরং গুনাহ করবেন না ইচ্ছা করে।
যথাসাধ্য সর্বাত্মক চেষ্টা করবেন। গুনাহ হয়ে যাচ্ছে, জি, শয়তানের ওয়াসওয়াসায়, কিন্তু গুনাহ করি এমন, এটা গুনাহকে যেন হালকা মনে করছেন না, গুনাহকে এত তুচ্ছ মনে করবে না। লা তাহকিরান্না সাগীরাতান, কাবীরা তো দূরের কথা, ছোট গুনাহকেও তোমরা তুচ্ছ মনে করিও না, হালকা মনে করিও না। ইন্নাল জিবালা মিনাল হাসা, কবি বলছেন যে বড় বড় পাহাড় পর্বতমালা কিন্তু ছোট ছোট অনেকগুলি কঙ্করের সমষ্টি। ছোট 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 গুনাহ হইতে হয়তো পাহাড় সমান গুনাহ হয়ে যাবে। আল্লাহ মাফ করুন, আল্লাহ রাব্বুল সংশোধনের তৌফিক দান করুন। এই ক্ষেত্রে একটি পরামর্শ দেব, গুনাহ হয়ে যাচ্ছে, বেশি বেশি তওবা করো। তওবা লাজিমুল ইস্তিগফার, সব সময় আপনি প্রতি আপনার কয়েক মিনিটে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কথায় কথায় 5 মিনিট 10 মিনিট হইলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অভ্যাস করে নেন। ইস্তেগফার যদি করেন, দিন দুনিয়ার সার্বিক উপকারিতা রয়েছে। ইস্তেগফার যদি করতে থাকেন তো আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমত হবে যে শেষ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন খালেস তওবা নসিব করে দিবেন। তারপরে মুজাহাদা করা জরুরি, নাফসের বিরুদ্ধে। মন চলে যাচ্ছে ওইদিকে, শয়তান নিয়ে যাচ্ছে, তো শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে। নাফসের বিরুদ্ধে যে কুপ্রবৃত্তি রয়েছে, কুপ্রবৃত্তির বিরুদ্ধে আমাদেরকে মুজাহাদা, সর্বাত্মক জিহাদ করতে হবে। এইগুলো হচ্ছে আসল জিহাদ। তো যে জিহাদ করাতে কোনো বাধা নেই। আমি আমার নাফসকে কন্ট্রোল করব, আমি লাগাম লাগিয়ে রাখবো, আমি গুনাহের দিকে যেতে দেব না, আমি শয়তানের নাফরমানি করবো। শয়তান সামনে এসে জবরদস্তি ধরে না, মানুষ যেমন ধরে নিয়ে হাত পা বেঁধে দেয় জালেম, তেমন শয়তান কিন্তু বাঁধতে আসে না। শয়তান শুধু প্ররোচিত করে, শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। সুতরাং শয়তানের নাফরমানি করুন, আল্লাহর আনুগত্য করুন, শয়তানের বিরুদ্ধে লড়াই করুন, নাফসে আম্মারার বিরুদ্ধে লড়াই করুন। আল্লাহ তৌফিক দান করুন। আর এইরকম অবস্থায় যদি কেউ চলে যায়, গুনাহ হচ্ছে, নেকি হচ্ছে, ফরজ ওয়াজিব ঠিক আছে মাশাআল্লাহ, কিন্তু কিছু গুনাহ আছে, তাদের ক্ষেত্রে আল্লাহ কোরআনে বলেছেন কি হবে। ওয়াখারুন, আল্লাহ বলছেন এক শ্রেণীর লোক আছে, কিছু লোক, খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যান, তারা আমালে সালেহ নেক আমল করেছে, ওয়া আখারা সাইয়্যান, আর কিছু গুনাহও করেছে। এই নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে, আমলনামাতে গুনাহ আছে, নেকিও আছে। তাদের ক্ষেত্রে আল্লাহ বলছেন আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, আশা করা যায় যে আল্লাহ তাদের তওবা কবুল করবেন, তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, আমার রহমত আমার ক্রোধের ওপর, রাগের ওপর প্রাধান্য পেয়েছে। সুতরাং একদিকে গুনাহ রয়েছে, আর একদিকে নেকি রয়েছে, তো নেকির পাল্লাকে আল্লাহ ভারী করে দিবেন। সুতরাং আল্লাহ তওবা কবুল করবেন, ক্ষমা করে দেবেন। তবে দুনিয়াতে যারা গুনাহ করে আর গুনাহর পরিমাণ এরকম বাড়তে থাকে, তাদের দুনিয়াতে কিছু ধাক্কা দিয়ে গুনাহ আল্লাহ মাফ করান। মাঝে মাঝে ধাক্কা খেলো, ক্ষয়ক্ষতি, আর্থিক ক্ষতি হলো, শারীরিক ক্ষয়ক্ষতি হলো, পারিবারিক ক্ষয়ক্ষতি হলো, আর মানসিক অশান্তি হলো, পারিবারিক অশান্তি হলো, এইসব করে আল্লাহ রাব্বুল কাফফারা করে দেন। এখানে হইলো না, হয়তো আল্লাহ ছাড় দিলেন, কিন্তু ছেড়ে দিলেন না, তো কবরে আযাব হয়ে কাফারা হয়ে যাবে, কবরে আযাব হয়ে যাবে। আর আল্লাহ যদি রহম করেন যে অল্প স্বল্প গুনাহ আছে, চলো একে মাফ করে দিই, আল্লাহ রহমত প্রাধান্য পেল, আল্লাহ বিনা শাস্তি দিয়ে মাফ করে দিতে পারেন। আর তারপরে কবরের জীবনের, কবরের শাস্তির পরেও যদি কারো গুনাহ থেকে যায়, তো হাসর মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত রয়েছে। আশা করা যায় সুন্নাতের অনুসারী, বেদাতি না হইলে, নাস্তিক না হইলে, বেনামাজি না হইলে, মুসলিম ফাসিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত পাবে। শাফাআত লি আহলিল কাবায়ের মিন উম্মতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার শাফাআত সুপারিশ হবে আমার উম্মতের যারা কাবীরা গুনাহ করে দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদেরকে দান করুন। তার আগে আমাদের জীবনে পুরোপুরি সংশোধনী আসার তৌফিক দান করুন। সবসময় তওবা নবায়নের আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক।